যাক, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার লং টাইম আমরা আবার ক্লাসে চলে আসলাম আর কি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা যে সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে প্যাকেট ডিজাইন, স্কোয়ার সাইজ প্যাকেট ডিজাইন। এই যে সিপিএলএমটা এটা যদি আমরা ফলো করি তাহলে যে কোনো সাইজ মানে যে কোনো স্কোয়ার সাইজের আমরা প্যাকেট ডিজাইন করতে পারবো এই ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে? শুধুমাত্র যে এই কাজটা করেই শেষ সেটা না, যদি এই সূত্রটা আমাদের জানা থাকে তাহলে যে কোনো স্কোয়ার সাইজের প্যাকেট আমরা ডিজাইন করতে পারবো, ঠিক আছে? তা সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা আমরা ফলো করব। এটা অবশ্য গুগল করলে আমরা পেয়ে যাবো স্কোয়ার সাইজ প্যাকেট ডিজাইন। যদি আমরা গুগল করি তো এরকম ফরম্যাট বের হয়ে যাবে। এই অনুযায়ী আমাদের পরের ডিজাইনগুলো করতে হবে এই রেশিও অনুযায়ী, ঠিক আছে? তা প্রথমে আমাদের এখানে দেখি যে এখানে কি কি দ্বারা চাইছে, তারপর করব কি সবগুলো কাজ একসঙ্গে করে পরে রিকোয়ারমেন্ট অনুযায়ী সেগুলোকে আমরা সেটিং করবো আর কি, ঠিক আছে? তো প্রথমে এখানে দেখতেছি যে স্যাম্পল লোগো লোগো আছে, তারপর হচ্ছে আইকন আছে, আইকন লোগো আইকন। আর ডিজাইন সেরকম কোনো ডিজাইন নাই, শুধু শেপ। তার মানে আমাদের এখানে মেইনলি আজকে যে জিনিসটার উপর ফোকাস করতে হবে সেটা হচ্ছে লোগো আইকন, ঠিক আছে? এগুলো একটু তৈরি করা শিখতে হবে। আর হচ্ছে এই সিবিএলএম অনুযায়ী আমাদের এগুলো সেটিং করতে হবে। তা প্রথমে এগুলো আমরা একটু পড়ে নিব, তারপর হচ্ছে কাজ শুরু করব। আচ্ছা, প্রথম দেখেন ইলাস্ট্রেটর আর্টবোর্ড হচ্ছে 390 ইন্টু মিলিমিটার। হচ্ছে মিলিমিটার, ঠিক আছে? আর এটা হচ্ছে 290 হচ্ছে, এটা হবে কি ওয়াইড। আর 261.5 এটা হচ্ছে কি হাইট। কালার মোডটা হচ্ছে RGB, ডিজাইন এরিয়া হচ্ছে 377 ইন্টু 250 তারপর এটা কি করতে হবে, রাইট ক্লিক টু দা ডিজাইন এরিয়া অ্যান্ড ক্রিয়েট মেক গাইড। অর্থাৎ আমরা যে ডিজাইন এরিয়াটা নিব, নেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওটাকে গাইড করে দিব। আমরা এর পূর্বে কাজ করছিলাম যে আমরা ডিজাইন এরিয়া থেকে আমরা একটা সেফ জোন তৈরি করে ফেলছি, তাই না? কিন্তু আজকে প্রজেক্টটা একটু ব্যতিক্রম। আমরা সেফ জোনটা আগেই তৈরি করে ফেলবো। ডিজাইন এরিয়ার একবার ডিজাইন এরিয়াটাই আর কি সেফ জোন হবে। আর মানে পুরো কাজের সেফ জোন। আর এখানে ম্যানুয়ালি যে অনেকগুলো আমরা এখানে শেপ দেখতে পাচ্ছি, রেক্টাঙ্গেল স্কোয়ার আছে এখানে। এই প্রত্যেকটা রেক্টাঙ্গেলের জন্য আলাদা আলাদা আমাদের সেফ জোন তৈরি করতে হবে। এইভাবে আসলে প্যাকেট ডিজাইনের কাজটা এইভাবে করতে হবে, ঠিক আছে? তো আমরা প্রথম কাজটা করি। এখানে হচ্ছে 390 আর হচ্ছে 261.5 এইটা আমরা তৈরি করব। 261 আর হচ্ছে 390, তাই না? তো প্রথমটা হচ্ছে 390 করতে হবে এখানে। হ্যাঁ, এইখানে মাপের এককটা করে দিতে হবে। তারপর আগে করতে হবে, তারপর কিন্তু মাপটা দিতে হবে, না হলে কিন্তু মাপটা পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে কত 261.5। কালার মোড হচ্ছে RGB। অ্যাডভান্স যদি এখানে CMYK থাকে তো অ্যাডভান্স অপশন থেকে আমরা এটা চেঞ্জ করে নিব, দেন এখানে ক্রিয়েট করব, ঠিক আছে? তাহলে কি হবে, এরকম হচ্ছে একটা আর্টবোর্ড চলে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে ডিজাইন এরিয়াটা নিতে হবে। তো ডিজাইন এরিয়াটা এখানে মাপ আমাদের আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে দেওয়া আছে। মাপ কত বলা আছে, 377.5 আর হচ্ছে 250 আমরা এখান থেকে নিব 300 হচ্ছে 77, সরি পয়েন্ট হয়ে গেছে 377। আর হচ্ছে একটু রেসপন্স করে, আর কত ছিল 250 377.5 আর হচ্ছে 250 আচ্ছা, এটা করব, করার পরে এটাকে হচ্ছে আমরা আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করে দিব। হ্যাঁ, হরিজন্টাল ভার্টিক্যালি দুই দিকে অ্যালাইন করে দিব। তারপর হচ্ছে আরেকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে এখানে বলা আছে যে এইটাকে গাইড করতে হবে। তা কি করতে হবে, এর উপর জাস্ট রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে মেক গাইড, তাহলে এটা গাইড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা করতে বলছে সেটা হচ্ছে ক্রিয়েট দ্য স্যাম্পল ফরম্যাট বিলো ইনসাইড দ্য আর্টবোর্ড। আর্টবোর্ডের ভিতরে এই ফরম্যাটটা আমাদের তৈরি করতে হবে, যে মাপটা দেওয়া আছে ওই মাপ অনুযায়ী, ঠিক আছে?
তা এই ফরম্যাটটা আমরা তৈরি করে ফেলবো। এক মিনিট, এমএস ওয়ার্ডের ডকুমেন্টটা ওপেন করলে ওখান থেকে আর কি আপনাদের বুঝাইতে সহজ হবে। সমস্যা নেই। আর এই ক্লাসগুলো হচ্ছে সিবিটির জন্য, যারা সিবিটি আসলে পরীক্ষা দিবে, সিবি অ্যাসেসমেন্টে পড়বে, তাদের তাদের জন্য এই ক্লাসগুলো। ঠিক আছে, লেভেল 3, সেটা এনএসডি হতে পারে, বিটিইবি হতে পারে, কিন্তু এই রিকোয়ারমেন্ট অনুযায়ী এইভাবে স্পেসিফিকেশন শীট ধরে ধরে আমাদের কাজ করতে হবে। এইটা তো, এইটা আমাদের কি করতে হবে, তৈরি করতে হবে। আচ্ছা, কাজের সুবিধার্থে আমি কি করি, এখানে হচ্ছে এই যে আমাদের বাইরের সাইডটা যে গ্রে করা আছে, এটা আমি চেঞ্জ করে দিব। কন্ট্রোল কে প্রেস করবেন, ইউজার ইন্টারফেসে যাবেন, জাস্ট এখানে হোয়াইট করে দিবেন। ঠিক আছে, আবার যখন যেটা দরকার আপনার, যে সেটিংটা আর কি যখন লাগে তখন সেটা এইভাবে করে নেবেন। আচ্ছা, প্রথম আমরা এই কাজটা করে নিব হচ্ছে, প্রথম দেখেন করতে হবে কি, আমরা যে কোনো একটা জায়গা থেকে কাজ শুরু করতে পারি। এখানে দেখেন একই ধরনের শেপ কয়েকটা আছে, যেমন এই শেপটা একই মাপ, তাই না, 145 মিলিমিটার, 145 মিলিমিটার। এটা আছে 145 মিলিমিটার ইন্টু হচ্ছে 17.5 মিলিমিটার। এভাবে আবার নিচে আছে 145 মিলিমিটার ইন্টু 17.5 মিলিমিটার। ওই যে দুজন প্যাকেট কিন্তু নিয়ে আসছেন, এই দেখেন প্যাকেটটা যদি আপনি খোলেন, খুললে দেখবেন যে সেম আপনি ফরম্যাটটা পেয়ে যাবেন। অর্থাৎ স্কোয়ার সাইজের প্যাকেট ডিজাইন করার জন্য এই ফরম্যাটটা আমাদের আর কি মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো স্কোয়ার সাইজের প্যাকেটগুলো ডিজাইন করতে পারবো। যে কোনো একটা জায়গা থেকে আমরা শুরু করতে পারি। আচ্ছা, এখানে আমি স্ট্রোক কালারটা ব্ল্যাক করব, ফিল কালারটা অফ করে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে এখানে রেক্টাঙ্গেল নিব, ক্লিক করব, করার পরে প্রথম দেখেন মাপ কত হয়েছে, 145 আর হচ্ছে 17.5, 145 17.5 এইটা করে ফেললাম। এর নিচে আছে আর একটা হচ্ছে, এরকম দুইটা আছে তাই না, একটা তৈরি করা হয়ে গেলে আর আমাদের পরেরটা তৈরি করা লাগবে না, তো একটা আগে আমরা ওই সাইজের তৈরি করে নেই। এরপর হচ্ছে 145 আর হচ্ছে 35, তো এইটা আমরা তৈরি করে নিব, 145 আর হচ্ছে 35, এইটা তৈরি করে নিব। আচ্ছা, এইটাকে হচ্ছে আমরা এর সঙ্গে অ্যালাইন করে দিব। এখান থেকে অ্যালাইনে গিয়ে অ্যালাইন টু আর্টবোর্ডটাকে অ্যালাইন টু সিলেকশন করে ফেলবেন। এরপর হচ্ছে হরিজন্টালি হচ্ছে প্রথমে এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে ফেলবো। এরপর হচ্ছে এখানে ম্যানুয়ালি আমাদের এটা এই নিচের লাইনের সঙ্গে মিলাই দিতে হবে। তো দেখেন লাইনটা মনে হয় মেলে নাই, এই ক্ষেত্রে আমরা কি করব, মানে ভিউ থেকে আউটলাইনে যাব, যাওয়ার পরে এই জায়গাটা জুম ইন করব। জুম ইন করার পরে ম্যানুয়ালি আমরা এটাকে কি করব, এভাবে সিলেক্ট করে জাস্ট এর উপরে বসাই দেব। বসাই দেওয়ার সময় দেখবেন যে এখানে একটা লাইন বোঝা যাবে আর কি। এখনো হয় নাই মনে হয় সঠিক, হ্যাঁ দেখেন হয় নাই, একটু জুম ইন করে কিন্তু কাজটা করতে হবে। হ্যাঁ, এই যে যখন লাইন মিলে যাবে তখন দেখবেন একটা ওখানে ব্লু কালার ধারণ করতেছে, এইভাবে আর কি আমাদের এটা ম্যানুয়ালি মিলাই দিতে হবে। হ্যাঁ, আচ্ছা এইভাবে হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে সাইডটা মিলে নাই, সাইডটা আমরা এখানে অ্যালাইন করতে পারি, সমস্যা নেই, এই যে অ্যালাইন করলেই মিলে যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে 145 আর হচ্ছে কত, হ্যাঁ, আরেকটা কাজ করতে পারি আমরা, এই যে এটাকে কপি করে, এইভাবে কপি করে পেস্ট ইন ফন্ট করবো, পেস্ট ইন প্লেস করবো, যেটাই করি না কেন, এভাবে আমরা প্রথমে হচ্ছে এটাকে রিসাইজ করে দেবো। রিসাইজ করার সময় কিন্তু এখানে একটা মাপ দেখা যাচ্ছে নিচে, দেখেন খেয়াল করেন, দেখা যাচ্ছে না, এই যে মাপ দেখা যাচ্ছে। এভাবে কিন্তু আমরা ম্যানুয়ালিও করতে পারি। ঠিক আছে, তো এইভাবে একটু কষ্ট সাপেক্ষ হয়। মোটামুটি কাছাকাছি যাওয়ার পরে আমরা এটা কি করব, ট্রান্সফর্মে যাব। এখান থেকে কোথায় যাব, ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে এই মাপটা আর কি এভাবে ঠিক করে দিব। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই ম্যানুয়ালি এটাকে আমরা এইভাবে বড় করব, বড় করার পরে এই যে এখানে কন্ট্রোল ওয়াই, অর্থাৎ আউটলাইন দেখবো, আউটলাইনটা দেখার পরে এটাকে বড় করে জাস্ট ম্যানুয়ালি বা ধরে এটার উপরে অ্যালাইন করে দিব। ঠিক আছে, বসাই দিব, এরকম হবে আর কি। ঠিক
ঠিক আছে। প্রথম আমাদের সেটিংটা করা হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখেন আমাদের কি করতে হবে, এই যে এইটা তৈরি করতে হবে। তো এইটা কিন্তু এই মাপ আর এই মাপ কিন্তু একই আছে, এটা জাস্ট হরিজন্টালি আছে, এটা ভার্টিক্যালি আছে, তাই না? তাই আমরা এটাকে আর তৈরি করার দরকার হবে না, জাস্ট এটাকেই আমরা কপি করে এখানে বসাই দিতে পারবো। জাস্ট এভাবে কি করব, রোটেট করব, রোটেট করার পরে এটাকে জাস্ট এভাবে ধরে এখানে বসাই দিব। আমি একটু কম বেশি আমার হতে পারে, আপনারা যখন ফাইনালি কাজটা করবেন আর কি, তখন আর কি ঠিকভাবে এই সেটিং গুলো করে ফেলবেন। হ্যাঁ, এই যে এটা আমার সঠিক হয়নি, একটু কম বেশি হয়ে গেছে। হ্যাঁ, যা হোক আমি আর কি এতটা ইয়ে করলাম না। আর একটা ব্যাপার আছে, যখন দেখবেন যে আপনি এই যে মাউস দিয়ে যখন আমরা অ্যাঙ্কর আছে অ্যারো দিয়ে আমরা যখন এগুলোকে মুভ করি, এবার যখন মুভ করার সময় কিন্তু অনেক সময় হয় কি দেখা যাচ্ছে যে আমি এই জায়গাটা একটু অ্যারো কি এর মাধ্যমে মিলাই দিব, ঠিক আছে, অ্যারো কি দিয়ে মুভ করে দিব, এটা অনেক জোরে চলে যাচ্ছে, বেশি জায়গা আমি যতটা চাচ্ছি না তার চেয়ে বেশি চলে যাচ্ছে। যদি এরকম সমস্যা হয় তো কি করবেন, প্রেফারেন্সে যাবেন, কন্ট্রোল কে প্রেস করবেন। কন্ট্রোল কে প্রেস করার পরে আপনি কি করবেন, এখানে দেখবেন এই যে কিবোর্ড ইনক্রিমেন্ট দেওয়া আছে, কিবোর্ড ইনক্রিমেন্ট, এখানে একটা ডিফল্ট কিন্তু মাপ দেওয়া থাকে, এই যে এই মাপটা দেওয়া আছে। তা আমি ধরেন যেটাকে 1 পিক্সেল করলাম, 1 px লিখে দিলাম, তাহলে 1 px পরিমাণ জায়গা সে মুভ করবে, যেভাবে বলে ফেললাম। এবার মুভ করেন, এই যে 1 px করে জায়গা মুভ করে, যেহেতু এটা আমরা অনেক জুম ইন করছি যার কারণে কিন্তু এর চাইতে আর কম কিন্তু হচ্ছে না, ঠিক আছে, এর চাইতে আর কম করা সম্ভব না। যাক এইভাবে আপনার মিলে দিবেন, আমার এখানে মিলে নাই ঠিকভাবে, আপনারা যখন ফাইনালি কাজটা করে ফেলবেন এবার কি মিলে দিবেন, ঠিক আছে। যাও এভাবে করে ফেললাম। আচ্ছা, এরপর হচ্ছে এই দিকের আমাদের সেটিংটা শেষ। আমরা কি করতে পারি, আচ্ছা এই সেটিংটা ঘুরাই দিলে হবে না, আর একটা এখানে আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখেন এই মাঝখানে আমাদের ইয়ে করতে হবে 135 ইন্টু 145। তাই এখানে 145/35 কিন্তু একটা শেপ আমাদের তৈরি করা হয়ে গেছে অলরেডি। তা আমরা এইটাকে কপি করে ঘুরাই দিতে পারি, ঠিক আছে। এইটাকে আমরা জাস্ট কপি করে ফেলবো, এভাবে নিয়ে নিব। এখানে মেইন জিনিসটা হচ্ছে আমরা যখন এই ডিজাইন গুলো করব, আমাদের মেইনটা হচ্ছে ফরম্যাটটা রেডি করাটাই হচ্ছে মেইন। হ্যাঁ, এটাকে আমাদের একটু ইয়ে করতে হবে, ফরম্যাটটা যদি আমাদের রেডি হয়ে যায় তাহলে কিন্তু কাজটা হয়ে যায়। তো আমি এইভাবে আর কি আপনাদের শর্ট করার জন্য ইয়েটা আমি খুব কুইকলি করতেছি, আপনারা কাজটা করার সময় একটু মনোযোগ দিয়ে করবেন যাতে আর কি ইয়েগুলো কম বেশি না হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন স্কোয়ার সাইজের শেপ আছে 35 × 35। আচ্ছা, আমি ওইভাবে না করে আমি এটাকেই কপি করে আমি জাস্ট লাইনের সঙ্গে মিলাই দিব, ঠিক আছে, কপি পেস্ট ইন ফন্ট, ঠিক আছে, পেস্ট ইন ফন্ট। তারপর হচ্ছে কি করব, এইভাবে জাস্ট এই যে এই লাইনের সঙ্গে মিলাই দিব, ঠিক আছে। তাহলে 35 আমাদের শেপটা পেয়ে যাবো আর কি। হ্যাঁ, এরকম। হ্যাঁ, নিচের শেপটা জাস্ট এটাকে ধরে জাস্ট আমরা নিচে এইভাবে অ্যালাইন করে দিব, তাহলে আমরা পেয়ে গেলাম এই মাঝখানের অংশটা। আর এদিকেটা তো আমাদের এখানে তৈরি করা আছে, জাস্ট এই দুইটাকে আমরা এইভাবে ধরবো, ধরার পরে কি করব, জাস্ট হচ্ছে এভাবে হচ্ছে মুভ করব। হ্যাঁ, মুভ করার পরে এটাকে এইভাবে ঘুরাই দিয়ে দিব, এইভাবে ঘুরাই দিব, ঠিক আছে। ঘুরাই দেওয়ার পরে এটাকে এই লাইনের সঙ্গে মিলাই দিয়ে দিব। ক্লিয়ার? বাকি থাকলো শুধু এই দিকের অংশটা, তো এটা তৈরি করা আছে, এইটাকে আমরা জাস্ট এবার নিব, নেওয়ার পরে এইখানে এখানে মিলাই দিয়ে দিব। এই যে আমাদের ফরম্যাট রেডি, এখন এর উপরে আমাদের ডিজাইন করতে হবে, ঠিক আছে। তো আমরা স্কোয়ার সাইজ যদি আমরা হচ্ছে কোনো প্যাকেট ডিজাইন করি, তাহলে ফরম্যাটটা আমাদের এইভাবে রেডি করতে হবে। তো যাই হোক আমি ভিডিওগুলোকে পার্ট পার্ট করতে যাচ্ছি, ঠিক আছে। ফরম্যাটটা আমাদের রেডি হয়ে গেছে, আমরা হচ্ছে এইভাবে আর কি প্যাকেজিং ডিজাইনের জন্য, স্কোয়ার সাইজ প্যাকেজিং ডিজাইনের জন্য এইভাবে আর কি এই ফরম্যাটটা রেডি করে ফেলবো। আর এই যে ফরম্যাটগুলো, স্কোয়ার সাইজের ফরম্যাটগুলো আপনি গুগল করলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে যে কোনো রেশিও অনুযায়ী আপনি কাজটা করবেন। এখন ধরেন
আপনার প্যাকেটের সাইজটা আরো বড় আছে, এখানে 145 45 এর জায়গায় আছে মনে করেন যে হলো 200 স্কয়ার আছে, 200 মিলিমিটার আছে। তো তখন কি করবেন, তখন আপনার এই সেটিংটা কিভাবে হবে, তখন সেটিংটা হবে আগে 200 একটা আগে আপনার গুগল করে আপনি আগে এই ফরম্যাটটা আগে রেডি করে ফেলবেন, রেডি করার পরে আপনার যে সাইজের আপনি করতে চাচ্ছেন আর কি, ওই সাইজের যে কোনো একটা স্কয়ার শেপ তৈরি করবেন, আর করার দরকার হবে না। একটা তৈরি করলে আমরা বাকিগুলো পেয়ে যাবো। কেমনে পাবো, জাস্ট এটাকে আমি এখানে লক করে রাখলাম, এই যে লক করে রাখলাম, ঠিক আছে, এটাকে আমি এখানে সরাই দিই, ঠিক আছে। এবার এইটাকে কি করব, আমি আরেকটা এখানে রেখে দিলাম, এইটাকে আমি পুরোটাকে আর কি সিলেক্ট করব, গ্রুপ করব, গ্রুপ করার পরে জাস্ট এই যে স্কোয়ারটা, এই মাঝখানে স্কোয়ারটা এইটার সঙ্গে মিলাই দিব, ঠিক আছে, এক কর্নারে আগে মিলাবো, হ্যাঁ। মিলানোর পরে জাস্ট এটাকে এইভাবে শিফট চেপে ধরে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে কি হবে, সব রেশিও অনুযায়ী চারিদিক থেকে একসঙ্গে বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা সঠিক মাপটা পেয়ে যাব যে এই স্কোয়ার আমাদের যদি মাঝখানের এরিয়াটা 200 মিলিমিটার হয়, তাহলে বাকিগুলোর মাপ কিরকম হতে পারে। ক্লিয়ার? এমনি ভাবে যদি 200 জায়গায় 100 হয়, পারবো তো? তাহলে সব স্কোয়ার সাইজ আমাদের হচ্ছে প্যাকেজিং করার জন্য আমাদের এই ফরম্যাটটা আর কি মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, আশা করি এটা বুঝতে পারছেন।